অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকালকার আধুনিক নেতা। তিনি তৃণমূল স্তর থেকে নেতৃত্ব উঠে আসেনি। দেখেন, দলের বিপর্যয় যদি বলা যায় তাহলে একজনই ব্যক্তি আছে দলটাকে তিলে তিলে শেষ করে দিল, এটা অভিষেক ব্যানার্জি। বিজেপির ঝড়ে ধুয়ে মুছে গেছে তৃণমূল। গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে মাঝরাত থেকে তাদের টেনে নামালো পশ্চিমবঙ্গবাসী। আর এই ভয়ঙ্কর পরাজয়ের পর তৃণমূলের অন্দরেই একে একে উঠছে ক্ষোভের সুর, সমালোচনার সুর। এ যেন সদর দপ্তরে কামান দাগা। কলকাতার কাশীপুর বেলগাছি আসন থেকে এবার বিজেপির রিতেশ তিওয়ারির কাছে 1651 ভোটে পরাজিত হয়েছেন তৃণমূলের প্রার্থী অতীন ঘোষ। অথচ এই অতীন ঘোষই হলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ নেতাদের অন্যতম। তৃণমূলের দীর্ঘদিনের সৈনিক শুধু নন, তিনি কলকাতা পুরসভার ডেপুটি মেয়র। তার কাঁধেই রয়েছে কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের মেয়র পরিষদের দায়িত্ব। অতীতে একাধিক জেলায় পর্যবেক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন অতীন ঘোষ। এই বিশাল হারের কারণ নিয়ে সমালোচনার সুর শোনা গেছে অতীন ঘোষের গলায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকালকার আধুনিক নেতা। তিনি তৃণমূল স্তর থেকে নেতৃত্ব উঠে আসেনি। উনি পার্টিটাকে একটা সংগঠিত আকার দেওয়ার চেষ্টা করেছেন। সেই সংগঠিত আকার দেওয়ার চেষ্টা করার জন্য তিনি আধুনিক প্রযুক্তির সাহায্য নিয়েছেন। কিন্তু আপনাকে বলছি, আধুনিক প্রযুক্তি দিয়ে তৃণমূল স্তরের মানুষের পালস জানা যায় না। তৃণমূল স্তরের মানুষের পালস হচ্ছে সেই নেতৃত্ব তৃণমূল স্তর থেকে উঠে আসবে যারা মানুষের সাথে মিশে মানুষের মনোভাবটা বোঝার চেষ্টা করবে। তৃণমূল নেত্রী যখন কমিশনের সমালোচনায় মুখর, তখন সদ্য হয়ে যাওয়া নির্বাচন প্রক্রিয়া নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন অতীন ঘোষ। নির্বাচন অনেক দিন বাদে পরিচ্ছন্ন নির্বাচন হয়েছে। নির্বাচন নিয়ে আমি কোনো অভিযোগ করতে পারবো না। নির্বাচন যদি ঠিকঠাক হয় তাহলে নির্বাচন কমিশন তো দাবি করতেই পারে যে আমরা নির্বাচন সুষ্ঠুভাবে করেছি, তার মধ্যে তো কোনো ভুল নেই। মালদার প্রবীণ তৃণমূল নেতাদের অন্যতম কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ। বর্তমানে ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান পদে রয়েছেন। রাজ্যসহ সভাপতিদের অন্যতম। অতীতে রাজ্যের পর্যটন মন্ত্রী ছিলেন ইংরেজবাজারের বিধায়ক, কিন্তু এবার আর তাকে প্রার্থী করেনি দল। এই আবহে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। দলের বিপর্যয় যদি বলা যায় তাহলে একজনই ব্যক্তি আছে দলটাকে তিলে তিলে শেষ করে দিল, এটা অভিষেক ব্যানার্জি। একদম অভিষেক ব্যানার্জি। কারণ যে দলটাকে ও নিয়ে গেছে যেভাবে কর্পোরেট হাউসের মতো, এখানে বাংলাতে এগুলো কর্পোরেট হাউসে চলে না। মুখ্যমন্ত্রীর সাপোর্ট, মুখ্যমন্ত্রীর কোনো উপায় নেই। মুখ্যমন্ত্রী ধৃতরাষ্ট্রের মতো আটকে রেখে দেওয়া হয়েছে। আরও কিছু বলা যায়, শুনেছে মমতাদি অনেক, আমিও নিজে হোয়াটসঅ্যাপ করেছি অনেক সময়, যা খুশি তাই করেছে। ভোট কুশলী সংস্থা আইপ্যাককেও নিশানা করেছেন তৃণমূলের এই বর্ষিয়ান নেতা। ডেঞ্জারাস এটা এলিমেন্ট হচ্ছে এরা হচ্ছে ভোট কৌশলী, ভোট থেকে কাজ করবে। রুলিং পার্টির দিকে ওরা বেশি আছে। যে ক্ষমতা চলে এলো, এবার কার পোস্টিং, পার্টির পোস্টিং, হাউ টু আর্ন মানি, এটাই করেছে। এই যে ক্যান্ডিডেট বাছাই টাছাইয়ের ক্ষেত্রে দেখা গেছে আইপ্যাকের প্রাধান্য আইপ্যাকই করেছে। আমরা চাই দলটা মানুষের জন্য কাজ করুক, দালালদের হাতে না। ভোটে ভয়াবহ বিপর্যয়, ভরাডুবি হয়েছে তৃণমূলের। আর তারপর দলের অন্দর থেকেই সামনে আসছে ক্ষোভ। অর্ণব মুখোপাধ্যায় ও অভিজিৎ চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।